নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তাটা দেখুন, কি পরিমাণ মানুষ ওনাকে পছন্দ করে, ভালোবাসে। জন উচ্ছ্বাসটা দেখুন, দেখছেন? এটা কিন্তু ভারতে নয়, এটা অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার একটা স্টেডিয়ামে নরেন্দ্র মোদীজিকে দেখার জন্য মানুষের ভিড়, মানুষের উচ্ছ্বাস দেখুন। কেন নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা এরকম দেখতে পেয়েছেন? এই জন্যই নরেন্দ্র মোদীজি পৃথিবীর বিশ্ব সেরা নেতা। অন্ধভক্তের একটা সীমা থাকা উচিত। এই অন্ধভক্ত হচ্ছে বুনো শুয়োরের মতো, যে গু ছাড়া কিছুই চেনে না। যখন নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়াতে যায় তখন ওখানে বিক্ষোভ দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী ব্যাক টু হোম, মানে ঘরে চলে যেতে বলছে। একটা ছেলে নরেন্দ্র মোদী যে জায়গাটায় যাবে সেই জায়গাটায় গিয়ে বলছে নরেন্দ্র মোদী ইউ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াকে গালাগালি করছে। নরেন্দ্র মোদী তাহলে কত বড় প্রভাবশালী নেতা! আর এইসব শুয়োরের এইসব দেখতে পাইনি, ও স্টেডিয়ামে গেছে সেটা দেখতে পেয়েছে। ই আবার বলছে বিশ্বগুরু। তা আমি বলছি, তোর বিশ্বগুরু আমেরিকা থেকে যে 100 জন প্রভাবশালী প্রধানমন্ত্রীর নাম বার হয়েছিল, তাতে কিন্তু আমাদের বিশ্বগুরুর নাম ছিল না। কাদের নাম ছিল জানো? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ছিল। আমাদের প্রতিবেশী দেশ নেপালের প্রধানমন্ত্রীর নাম ছিল। অথচ নেপালের প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত 1 বছর হয়নি। হ্যাঁ, তার নাম ওই 100 জন প্রভাবশালী নেতার মধ্যে রয়েছে। আর আমাদের বিশ্বগুরু ওই 100টা নেতার মধ্যে ছিল না। এবারে তাহলে এইসব অন্ধভক্ত, শুয়োর ভক্ত, গোবর ভক্তদের কিভাবে বোঝানো হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের কতটা তারাক্কি করেছে, উঁচুই কতটা নিয়ে গেছে আর নিচেই কতটা নিয়ে গেছে। মানে এসব বুনো শুয়োরের এসব দেখতে পাবে না, কারণ এরা গু ছাড়া কিছুই চেনে না ভাই। আমার মনে হয় ভারতের স্বার্থে, ইন্ডিয়ার স্বার্থে আমাদের নরেন্দ্র দামোদাস মোদীকে ইস্তফা দিয়ে দেওয়া উচিত, অন্তত ভারতবর্ষের স্বার্থে। জয় হিন্দ।